মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মদদে মুসলমানদের ধর্মীয় উৎসবের মাস পবিত্র মাহে রমজানের মাসে এক রাতেই 4 শতাধিক ফিলিস্তিনি হত্যা করল ইসরায়েল। শুধু বর্বরে হত্যাকাণ্ড করে ক্ষান্ত হয়নি, বরং বলছেন এ তো কেবল শুরু মাত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করেছে। এ তো কেবল শুরু। মঙ্গলবার 18 মার্চ এক ভিডিও বিবৃতিতে তিনি এই কথা বলেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, গাজায় একের পর এক বিমান হামলার পর তিনি মন্তব্য করেছেন, এর আগে গাজা জুড়ে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 413 জনে দাঁড়িয়েছে। অনেকে বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন, ফলে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে হামলা করেছে। এই হামলায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং উচ্চপদস্থ হামাস কর্মকর্তাদের মধ্যে মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার 18 মার্চ গাজায় হামলা শুরুর আগে বেশিরভাগ মানুষের রমজানের সেহরি খাচ্ছিলেন। তখনই বিস্ফোরণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে 20টিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান গাজার আকাশে উড়ছিল এবং সেগুলো গাজা সিটি, রাফা ও খান ইউনিসে লক্ষ্যবস্তুতে বোমা ফেলছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস আগেই এই হামলার নির্দেশ দিয়েছিলেন। তারা বলেছেন, হামাসের কাছ থেকে বন্দীদের মুক্তির দাবি এবং পূর্বে প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যানের পর ইসরায়েলের এই হামলা চালিয়েছে। ভবিষ্যতে হামাসের বিরুদ্ধে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবে তারা।